এটা কোনো ভাড়া করা কর্মী না। এটা এখানে প্রত্যেকটা স্পেসিফিক আমি সবার নাম বলে দিতে পারবো, প্রত্যেকটা কর্মীর আমি নাম বলে দিতে পারবো। অক্টোবরের পরবর্তী সময় যেই মোমেন্টটা ছিল সবচেয়ে খারাপ সময়, 10 জন নিয়ে বের হয় না, তখন কিন্তু আমরা 50-60 জন নিয়ে মিছিল করছি। সকাল 6টা বাজে মিছিল করছি, আবার দুপুর 12টা বাজে মিছিল করছি, বিকাল 3টা বাজেও মিছিল করছি। খন্দকার এনামুল হক, এনাম ও রবিউল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে হ্যাঁ আমরা ছিলাম। তখনও সুশৃঙ্খল ছিলাম, এখনো সুশৃঙ্খল আছে। আমাদের এলাকাটা আসলে ঘনবসতি এলাকা। এখানে জাতীয়তাবাদী যুবদল তখন আমরা 3000 লোক নিয়ে মিছিলে আসতাম। এখন তো আসলে তখন সবাই ব্যবসা বাণিজ্য করতে পারতো না, এই না করতে পারার কারণে সবাই মিছিলে আসতো। এখন তো আসলে মোমেন্টটা ভালো, সবাই আসলে ব্যবসা কিছু, আমাদের লোক কিছু কম ছিল। এখানে প্রায় 3,000-3,000-এর উপরে লোক ছিল আজকে। তারপরেও আমাদের এই থানার জন্য লোক কম, কারণ আমাদের এখানে 6টা ইউনিট, এক একটা ইউনিটের সর্বনিম্ন 1000 লোক আছে। এটা কোনো ভাড়া করা কর্মী না। এটা এখানে প্রত্যেকটা স্পেসিফিক আমি সবার নাম বলে দিতে পারবো, প্রত্যেকটা কর্মীর আমি নাম বলে দিতে পারবো। এরাই ছিল আমার শুনেন, এদের সম্পর্কে আমি বলি, আমার অতীতে দুঃসময়ে যারা ছিল এরাই আমার জন্য এনাফ, আমার দলের জন্য এনাফ। এটা তারেক রহমানের নির্দেশনা, সুশিক্ষিত করতে হবে, এদের ভিতরে ডিসিপ্লিন আনতে হবে, এদেরকে মানে শিক্ষার আওতায় এনে চাকরি, ব্যবসা, যেকে যেভাবে যা কিছু করার প্রয়োজন তারেক রহমান স্যার আমাদেরকে এনশিওর করছে যেটা করবে ইনশাল্লাহ। এই আন্দোলন এটা কিন্তু শেষ হয়ে যায়নি। হাসিনা পালিয়ে গেছে এক কাপড়ে, কিন্তু হাসিনার যে দোসররা বিভিন্ন সেক্টরে আছে এদেরকে কিন্তু আমরা ওই জায়গা থেকে পদত্যাগ করাতে হবে ধীরে ধীরে। এটা একদিনেই সবকিছু হবে না, ধীরে ধীরে এদেরকে আমরা যখন পদত্যাগ করাবো, একদম সুন্দর বাংলাদেশ গড়বো, তারপরে দেখবেন যে আমরা সবাই মিলেমিশে একসাথেই থাকবো। ধন্যবাদ। এই কর্মী সভা থেকে যে দিক নির্দেশনা দিয়েছে সেটা আমি বলি, সারা বাংলাদেশে দেখবেন যে প্রতিটা থানায় কয়েকজন করে বহিষ্কার হয়েছে। আমার পল্টন থানা যুবদল একমাত্র সংগঠন যেখানে একটা লোকও বহিষ্কার হয়নি। আর আমার বিশ্বাস ইনশাল্লাহ আগামী তো হবে না, কারণ বহিষ্কার হওয়ার মতো সংগঠন আমি করি নাই, আমার সাথে সহকর্মীরা, সহযোদ্ধারা করে নেই। আপনি নিজেও তো আমার সাথে জেল খাটছেন। সেটা আপনি আমার সাথে জেলে ছিলেন, মাদকের কথা শুনলে যে আমি কি রিয়েক্ট করি সেটা আপনি ভালো করে জানেন। হ্যাঁ, তো